আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব পশু পাখি জবাইয়ের সময় মাথা আলাদা করা কি নাজায়েজ সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই। যে কোনো পশু পাখি জবাইয়ের সময় ইচ্ছাকৃত মাথা আলাদা করে ফেলা মাকরুহে তাহরিমি বা হারামের কাছাকাছি অপছন্দনীয় কাজ। রাদ্দুল মুহতার কিতাবে বলা হয়েছে, খাবারের জন্য প্রস্তুত করার সচয় পশু পাখিকে অনর্থক কষ্ট দেওয়া মাকরুহ, যেমন মাথা আলাদা করে ফেলা বা রক্ত প্রবাহিত হয়ে নিস্তেজ হওয়ার আগেই চামড়া ছাড়ানো শুরু করা ইত্যাদি। অনিচ্ছাকৃত মাথা আলাদা হয়ে গেলে তো কিছুই করার নেই। আর জবাইয়ের সময় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পশু পাখির মাথা আলাদা হয়ে গেলে তা খেতে কোনো সমস্যা নেই, তা খাওয়া মাকরুহ বা হারাম হবে না। পশু পাখির জবাইয়ের সময় জবাইকারীর আল্লাহর নাম উচ্চারণ করা হলো জরুরি। হাদিসে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করার কথা উল্লেখ রয়েছে। তবে অনিচ্ছাকৃতভাবে বা ভুল করে আল্লাহর নাম উচ্চারণ না করে জবাই করে ফেললে ওই পশু বা পাখি খাওয়া যাবে। কিন্তু কেউ যদি জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম উচ্চারণ না করে তাহলে ওই পশু পাখি খাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াযকুরিসমাল্লাহু আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন ওয়া ইন্না শায়াতিনা লাইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। কোরআনের এই আয়াতের অর্থ হলো, আর যে পশু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় না তা তোমরা আহার করো না। নিশ্চয় তা পাপাচার এবং শয়তানরা তাদের বন্ধুদেরকে তোমাদের সঙ্গে তর্ক ঝগড়া করার জন্য প্ররোচিত করে। যদি তোমরা তাদের কথা মান্য করে চলো তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। সূরা আনআম। জবাইয়ের সময় পশু পাখির মাথা কিবলার দিকে রাখা হলো মুস্তাহাব এবং জবাইকারীর কিবলামুখী হওয়া সুন্নত। তবে এগুলো ওয়াজিব বা আবশ্যক নয়। আল্লাহর নাম উচ্চারণ করে যে কোনো দিকে ফিরে জবাই করলে তা শুদ্ধ হবে এবং এই পশু পাখির মাংসও খাওয়া যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।